ওয়েল সো ট্রেডিং ইজ নট ফর এভরিওয়ান, এই জিনিসটা তোমাদের সবার বুঝতে হবে। আজকে আমি আমার লাইফ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে ট্রেডিং তোমার মেন্টাল হেলথ ডিস্ট্রয় করে দিতে পারে, ইভেন তোমাকে ডিপ্রেসডও বানায় ফেলতে পারে। ইয়েস, আমি আমার লাইফ থেকে আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করার ট্রাই করব, কারণ এখান থেকে অনেকেই হয়তোবা কিছু না কিছু লেসন নিতে পারবে। আমারও কেউ ছিল না যে আমি হয়তোবা অনেকের কাছেই যাবে না এই ভিডিওটা, বাট যদি 5 জনের কাছেও যায়, 10 জনের কাছেও যায়, যারা নতুন নিউবি স্টার্ট করতেছে, তারা একটা আইডিয়া পাবে, প্রিপেয়ার হতে পারবে যে আসলে কি আমার জন্য ওয়েট করতেছে। সো ইয়েস, যেটা আমি বলছি যে ট্রেডিং ইজ নট ফর এভরিওয়ান, ভাই এটা আসলে ট্রু। আমি জানতাম যে সবার জন্য সবকিছু না, কিন্তু আমার মনের মধ্যে একটা শক্তি ছিল, যা কিছুই হোক ভাই, অনেকে তো করছে, অনেকের দেখতেছি যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ট্রেডিং এ। তো যদি আমার জন্য অতটা ইজি হবে না, সেটা আমি জানতাম, কারণ আমি ওই যে স্পেশাল গড গিফটেড চাইল্ড না, ঠিক আছে। আমার সবকিছু স্ট্রাগল করেই এই পর্যন্ত আসতে হয়েছে। আমি মানতাম যে আমি যদি ট্রাই করি তো সবাই সবকিছু পারবে, মানুষ ট্রাই করলে সবকিছুই পারবে, এটা আমি জানতাম। সো এই জন্যই আমি ট্রাই করছি অ্যান্ড তুমি যদি মনে করো যে আমি প্রথমেই একদম সাকসেস হয়েছি, না ভাই। আমি ট্রেডিং প্রথমে মনে হয় $10 দিয়ে স্টার্ট করছিলাম, তারপরে $10 লস খাওয়ার পরে $20, $30, $50, $100, তারপরে দেখলাম যে $100 হইতেছে না, $300। আর ওই সময় $300 ভাই, ইটস এ হিউজ ডিল ফর মি ভাই, হিউজ মানে হিউজ ভাই। তুমি বিশ্বাস করবা না, আমার ওই সময় অনেক খারাপ অবস্থা ছিল, তখন ইউটিউব চ্যানেল ছিল না। তো আমি আসলে মেইনলি স্টাডি করছিলাম ট্রেডিংটা, যে আমি খুঁজতেছিলাম যে পড়ালেখা ছাড়া, মানে চাকরি জব টপ করলে তো আর তুমি কয় টাকা পাবা, তাই না? ভালো একটা ডিগ্রি ঠিগ্রি হইলেও তুমি 20-25 হাজার ম্যাক্স টু ম্যাক্স। তো আমি চিন্তা করছিলাম যে ভাই আমার সবসময় প্ল্যান ছিল উপরে, ভাই আমি এত ছোটতে আমি আটকাইতে চাই না, ঠিক আছে। লাইফ এক্সপিরিয়েন্স করতে হলে ভাই এক্সট্রাঅর্ডিনারি কিছু করতেই হবে। সো আমি চিন্তা করছি ভাই কিভাবে অল্প টাইমের মধ্যে আর আমার যেই অ্যাবিলিটি আছে ওইটাকে, পোটেনশিয়ালটা কাজে লাগাই কিভাবে মিলিয়নিয়ার হওয়া যায়। আমি এখন পর্যন্ত হই নাই, ওটা বলতেছি না যে আমি হয়ে গেছি। রিচ কিভাবে হওয়া যায় সেটার আমি একটা ওয়ে খুঁজতেছিলাম। তো অনেকগুলো ওয়েই আমি পাইছিলাম, কিন্তু তার মধ্যে দেখলাম যে ট্রেডিংটা, মানে আমি অনলাইনে আগে থেকেই ছিলাম, আর অনলাইনে আমি 2015 থেকেই এই পর্যন্ত। তো দেখলাম যে ট্রেডিংটা আমার সাথে মানে ম্যাচ করতেছে, কিন্তু আমি কোনো সময় ট্রেডিং এর ব্যাপারে বুঝতাম না, জানতাম না। তো জানার পরে আসলাম টিকটকে, দেখলাম টিকটকে আমার মানে যখনই ট্রেডিং নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে খালি ভাই টিকটক আসতে আমার কাছে, আর ওইখানে মার্টিঙ্গেলের উপরে আইটিএম এর উপরে আইটিএম না কি মারতাছে, আমি বুঝতে পারছিলাম না ওই সময়। যে ভাই খালি দেখি যে ক্লিকের পর ক্লিক 10টা একসাথে মেরে দেয়, আর খালি প্রফিট। তো আমার মাথায় ঢুকলো ভাই কি জিনিস আসলে, মানে এরকম যে আমারও তো হইতে পারে আমি যদি ট্রাই করি। তো এরকম করতে করতে ভাই লসের পর লসই খাইলাম। পরে আমার সাথে আরো একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে একটু গ্রামের দিকে থাকে আর আমি এখানে থাকি। তো ও বললো কি, আমার কাছে এক ইউটিউবার না কার টেলিগ্রাম আছে, ওই সিগন্যাল দেয়, আমি এখান থেকে প্রফিট করি। তো প্রফিট করতেছিল, কিন্তু প্রথমেই আমার মাথায় ছিল যে আমি টেলিগ্রামে ঢুকবো না, কারণ তাহলে তো ওই আমাকে করে দিতে আছে, কিন্তু আমার তো কোনো কিছু শেখা হইলো না। কয়দিন আমি এরকম করবো? আমার তো আলটিমেটলি লাস্টে গিয়ে আমার নিজেরই করতে হবে, তাই না? যদি আমি চাই, আমি তো কারো উপরে ডিপেন্ডেড হয়ে তো আমি বড় হইতে পারবো না। সাডেন কিছু টাকার আমি হয়তো বা ইনকাম করতে পারি, কিন্তু আলটিমেটলি আমাকেই তো করতে হবে। এই প্ল্যানটা আমি বললাম যে ভাই তুই করলে কর, কিন্তু আমি এসবে নাই, আমি হার্ড ওয়েতে শিখবো, আমি লস খেয়ে তারপর শিখবো। পরে ভাই যেই দেখলাম যে ভাই $100 লস খাইছি আমি, আমার তো ওই সময় সমস্যা, এমনিতেই আমি টাকা পয়সা আমার হাতে ছিল না, ঠিক আছে, কোনো টাকাই বলতে গেলে আমার কাছে ছিল না। আমি একটু ফ্রিল্যান্সিং করতাম, তো মনে করো 10-20 হাজার টাকা এরকম থাকতো, তাও তো ভাই ফ্যামিলি তো আমারই মেনটেন করতে হয় বা টেক কেয়ার তো আমারই করতে হয়। তো 10-20 হাজারে তো তুমি বুঝো ভাই, শহরে থাকলে 10-20 হাজারে আসলে কিছুই হয় না। 40-50 হাজার হলে একটা মিনিমাম একটা ফ্যামিলি মেনটেন করা যায়, যেরকম আমারটা। তো ওই সময় দেখলাম যে ভাই $100 আমি লস খেয়ে গেলাম, আমার প্রায় $200 মতো আমার শেষ। তো এখন কি করা যায়, আমার এটা রিকভার কিভাবে করব? তো আমি বাধ্য হয়ে ওই টেলিগ্রামে জয়েন করছি, ও যে টেলিগ্রামে ছিল। তো জয়েন করছি ভাই, যা হওয়ার ওইটাই হয়েছে। প্রথমে 1-2টা প্রফিট আসছে, তারপর দেখা গেছে যে আমি 2 দিনে প্রফিট করছি, খুব খুশি ছিলাম, 2 দিন আমি প্রফিটে আছি। দেখা গেছে যে পরের দিন যা প্রফিট করছি তা তো গেছে, উল্টা আমার ক্যাপিটাল থেকেও গেছে। রিলেট করতে পারতেছো না? আই নো রিলেট করতে পারতেছো যারা টেলিগ্রামে গেছো। এটার পরে তো আমার মাথা মতো হ্যাং হয়ে গেছে ভাই, এখন কি করবো? এখন তো পরে দেখলাম যে আমার ওই ক্যাপিটাল ছিল, পরের দিন ওটাও গেছে। এখন ও বলতেছে যে ভাই আজকে মার্কেটটা খুব খারাপ ছিল, কালকে আমরা একদম রিকভার করবো। তো আমি চিন্তা করলাম ব্রো, এখন আমার করতেই হবে, এখন কি করার? আবার $100 এখন রিকভারি করতে গিয়া শালাই তো $100 জায়গায় $200 নিছে, আমি তো পুরো $100 নিয়ে নিছি। ওর ক্যাপিটাল থাকতে পারে কিন্তু আমার তো নাই, আমি তো $100, আমি তো জানতাম না, বুঝতাম না ওই সময়, আমি তো $100 ও
তো বলছে শিওর শট রিকভারি, এটা এই রিকভারিটা মারছি $100 ওইটাও গেছে। এখন ওই বলতে আছে কি এবার রিকভারি কি শিওর শট রিকভারি না কি বাল রিকভারি মার্টিঙ্গাল রিকভারি। এখন আমার কাছে তো টাকা নাই ভাই, আমার তো টাকা নেই, প্রায় $300 আমার শেষ। এই তো আমার মাথায় এখন বাড়ি যে কি করব। এখন তো আমার মাথা ঘুরে ভাই, ঠিক আছে মাথা ঘুরে এমন না, কিন্তু ভাই একটা আছে না রক্তচাপ বাইরে যায় ওই টাইপের। তোমরা যারা লস টস করছো তারা হয়তো ফিল করতে পারতেছো যে আমার এমনি টাকা নাই, আমি অনেক কষ্ট করে জোগাড় করছি। ওইটা আমি কি করছিলাম তাও আমি তোমাদেরকে বলি। ওইটা আমি আমার ক্যামেরা সেল করে তারপর আমি ঢুকাইছিলাম, কারণ আমার এখান থেকে ডু অর ডাই। আমার ওইরকম সিচুয়েশন ছিল ভাই, খুবই ডিপ্রেসিং এরা চলছিল আমার। কিন্তু আমি মনে করি না আমি যে ডিপ্রেস ছিলাম, অলমোস্ট ডিপ্রেস ছিলাম, হয়তো আমি ডিপ্রেসই ছিলাম কিন্তু আমি স্বীকার করতে চাই না। সো আমার খুবই অবস্থা খারাপ ছিল আর্থিক অ্যান্ড মেন্টালি, যে এইখান থেকেই আমার উঠতে হবে, এছাড়া কোনো ওয়ে আমার নাই। ওয়ে এখান ছাড়া কোনো ওয়ে নাই। তো আমি পুরো আমি ঘুমাইতে পারতাম না, কেউ আমি বলিও নাই, কারণ আমার আব্বু নাই এমনিতেই, আমার আম্মু আছে, আম্মু তো কিছু বুঝে না এসব ব্যাপারে, আর আমার বোন আছে এই ছোট, তো কারে বলবো ভাই, যা হইতেছে আমার মধ্যেই হইতেছে, আর আমি তো কি কোর্স করে ফেলছি সেটা আমি জানি। তো আমি কি করলাম ভাই, আমার এখন এখান থেকে তো আর ব্যাক আসার কোনো ওয়ে নাই, কারণ আমি প্রায় 30-40 হাজার টাকা এখানে খাইছি অলরেডি। তো খাওয়ার পরে আমি চিন্তা করলাম ভাই লাস্ট একটা ট্রাই মারি, আমার মনে হয় আমি পারবো, কারণ এই করতে করতে কিন্তু প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, ঠিক আছে 1.5-2 মাস হয়ে গেছে। আমি সারাক্ষণ ঘুমেও আমি দেখতেছি চার্ট উপর নিচে হইতেছে, ঠিক আছে আমি টিউটোরিয়াল দেখতে দেখতে ঘুমাই পড়তাম, এরকম অবস্থা। তো আমি মনে করছি যে হ্যাঁ এখন আমার মধ্যে আইডিয়া আসছে এন্ড আমি পারবো। তো আমি কি করলাম, আম্মুরে বলছি আম্মু আমার 25-30 হাজার টাকা লাগবে, ঠিক আছে 25-30 হাজার টাকা লাগবে। তো আমি এরকম করতেছি, কিন্তু আম্মু সবসময় আমাকে সাপোর্ট করছে একদম। যখন আমি 2015 থেকে স্টার্ট করছি তখন থেকে আব্বু আমার সাপোর্ট না করলেও আম্মু আমার অনেক সবসময় সাপোর্ট করছে। এন্ড এবারও সে ধার করে কার কাছ থেকে যেন ধার করছিল কইরা, তারপরে আমাকে 25,000 টাকার মতো আয়না দিছে। এন্ড আমি ওইটাও স্পেন্ড করছি, মানে ওইখান থেকে আমি ডলারে কনভার্ট করছি। এন্ড কনভার্ট করার পরে আমি ঢুকাইলাম, ঠিক আছে আমি ঢুকাইলাম কটেক্সে ঠিক আছে কটেক্সে। হ্যাঁ আমি যে কটেক্সের ব্যাপারে এত কিছু বলি এই জন্যই, ঠিক আছে কটেক্সে ঢুকানোর পরে এন্ড দেন আমি নিজে ট্রাই করার পরে দেখলাম যে হ্যাঁ আমি 2-3 দিন ভালোই আমি জার্নাল করতাম, আমি আমার সবকিছু আমার রুলস গুলা সবকিছু লেখা থাকতো যে আমি এটা করবো, আমার পিসি এখানে ওখানে লিখে রাখতাম। এন্ড আমি নিজেও লিখতাম যে আমি আজকে 10টা ট্রেড করবো, এর উপরে যাবো না, আমি লস করলে এত $, লস করলে এখান থেকে এক্সিট হয়ে যাবে, এত লাভ করলে আমি চলে যাবো, এরকম করতাম। করতে 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 ভাই মাঝে মধ্যে একটু এদিকে ওদিকে হয়, তোমরা জানো হয়তো বা অনেক তাড়াহুড়া আছে এর মধ্যে মাইটা দিছি বা এরকম কিছু একটা আমি রুল মেনটেন করি নাই, কারণ আমি ওই সময় খুশিতে ছিলাম যে ভাই হ্যাঁ আমার তো 2-3 দিন আমি লাভে আসি। আমি প্রায় $200 না $300 মতো আমি ঢুকেছিলাম, ঠিক আছে আমি $300 মতো ঢুকেছিলাম টোটাল। তো $300 দেখে যে আমি $360-80 হয়ে গেছে বা $400 মতো হয়ে গেছে, 380 মতোই হয়েছিল। আমি তো খুবই খুশি, মহা খুশি যে ওকে ভাই এখন আমার আর কে থামায়। আমি উড়াধুরা মারতে গিয়া ভাই টু বি অনেস্ট ভাই 3 দিনে আমি মনে করো $60-70-80 ইনকাম করছি, প্রফিট করছি, ওইটা তো গেছে আর আমার $300 সব গেছে ভাই, বিশ্বাস করবা না। মানে ওই সময় মাথায় আর ধরে না, মাথায় আর কোনো কাজ করে না যে আমার এই যে $300 এটাই আমার লাস্ট, এটা গেলে তুমি যে একদম শেষ, তুমি ওইটা আর মাথায় আর ধরে না। ওই সময় খালি ভাই এটা মারলেই মনে হয় আমার রিকভার হয়ে যাবে, তাহলে আমি মনে হয় অ্যাভারেজে থাকবো, আমি তাহলে আমার লসও না লাভও না, আমি অ্যাভারেজ করে এখান থেকে উঠে যাবো। এই করতে গিয়া পুরোটা আমার শেষ, বিশ্বাস করবা না। এইটা ডার্কেস্ট ফেজ ভাই, ডার্কেস্ট ফেজ। এই ফেজ ভাই খুবই ভয়ানক ফেজ। আর এই সময় মনে হয়েছে, আমার কি মনে হয়েছে জানো, এই সময় মনে হয়েছে যে আমার আর এখান থেকে ওঠার কোনো ওয়ে নাই, দিস ইজ দ্য এন্ড। যদিও আমি নিজেরই এন্ড করার কোনো আইডিয়া মানে ছিল না, মাথায় কোনো আসছে না, কিন্তু এখান থেকে যে আমি মুভ করবো, বুঝতেছো কিসের মধ্যে যাইতেছি ভাই, ডিপ্রেশন, দিস ইজ ডিপ্রেশন। আমার সব অন্ধকার, ব্ল্যাঙ্ক, কোনো রাস্তা নাই খোলা যে আমি এখান থেকে উঠবো, আমি এটা রিকভার করবো, যে আমার কাছে মানুষ টাকা পয়সা পায়, বা তাছাড়া আমি যেটা নিজে ওয়েস্ট করছি এন্ড আমার ফ্যামিলি মেনটেন, ওই যে ফ্যামিলি মেনটেন তো আমি তো ইনকাম করতেছি না, তো আমার আলটিমেটলি মানুষের কাছ থেকে টাকা আনতে হইতেছে। এই ফেজ খুবই ভয়ঙ্কর যে আমি এগুলো কিভাবে শোধ করবো, আমার তো আর কোনো ওয়েই নেই, আমি তো আর কিছু জানি না। আর প্রথম থেকে স্টার্ট করতে হলেও, কোনো কিছু যদি প্রথম থেকে স্টার্ট করতে হয়, একদম স্টার্ট করতে গেলেও ভাই 3 মাস লাগবে যদি তোমার ওখান থেকে ফল পাইতে যাও। আজকে কইরাই তুমি আজকের মধ্যে পাবা না, অ্যাটলিস্ট 2-3 মাস লাগবে ভাই। 2-3 দিন পুরা ডার্ক ছিল ভাই, পুরা ডার্ক। বাট কি করলাম, আমি পড়ছি নামাজ ভাই, আমি 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত আমি নামাজ শুরু করলাম মসজিদে। এন্ড আল্লাহকে বলতাম এখান থেকে তুমিই পারবা, আর কেউ পারবে না। এরপরে আস্তে আস্তে দেখা গেল যে আমি অনেক দিন ট্রেডেই ছাইড়া দিছি, ঠিক আছে আমি কেমনে জন্য এখান থেকে মুভ করছি। মানে ভাই আমি উইক ভাই, ইমোশনালি খুবই উইক, কিন্তু লাইফ আমাকে অনেক হার্ড বানাইছে, ঠিক আছে লাইফ আমার মেন্টালিটি অনেক স্ট্রং করছে। আমি এত সহজে দমার পাত্র না, আমি আবারও স্টার্ট করছি ট্রেডিং না, অন্য কিছু স্টার্ট করছি। হয়তো বা তোমাদের ওইটা অন্য কোনো দিন আমি তোমাদেরকে এটা শেয়ার করবো যে আমি কি স্টার্ট করছিলাম এন্ড আমি কোথা থেকে এখন ভালো একটা পজিশনে আছি। মোটামুটি এখনো আমি নট ইয়েট ওই
ওইখানে ওই লেভেলে যেখানে আমি যাইতে চাই, বাট আমি ওই রাস্তায় আছি, ঠিক আছে। আমি তোমাদের কোনো জ্ঞানও দিতেছি না, খালি আমার সিচুয়েশনটা বুঝাইতে চাইতেছি। হয়তো বা অনেকেই এই সিচুয়েশনে থেকে গেছো অ্যান্ড অনেকেই এটা রিলেট করতে পারবা ভাই। এই যে ডার্কেস্ট ফেজটার কথা বলছি না, যে সামনে আর কোনো পথ খোলা নাই এখান থেকে মুভ করার, এটা তোমরা কেউ না কেউ রিলেট করতে পারছো ভাই, অ্যাজ এ ম্যান অবশ্যই। তো ওইখান থেকে নামাজ পড়া স্টার্ট করলাম, আমি বলা স্টার্ট করলাম। তারপরে আমি ওখান থেকে মনে করো আস্তে 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 একটা একটা করে, কিন্তু ট্রেডিং আমি করতাম না, কারণ আমার কাছে কোনো ক্যাপিটাল ছিল না। আমি ট্রেডিং করতাম না, আমি ট্রেডিং একদমই ছেড়ে দিছি। 3 মাসের মতো তো আমি কোনো ট্রেডিংই করিনি, 3-4 মাসের মতো। আমার কোনো মাথাই ছিল না যে ভাই এটা দিয়ে আর হবে না, সবকিছু সবার জন্য না। আমি ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। আগে আমার মেন্টালিটি ছিল কি, যদি একজন মানুষ পারে ওটা আমি পারবো, কিন্তু পরে গিয়ে আমার দেখা গেল যে সবকিছু সবার জন্য না, অ্যান্ড আমি করি নাই। অ্যান্ড ওখান থেকে বাট আমি কাজ করছি ভাই, মোটিভেশন ছিল খুবই, ঠিক আছে। মোটিভেশন চলে আসছিল লাইফে, অ্যান্ড ওটারও একটা রিজন আছে। মোটিভেশন আসার পর আমি কাজ করছি, ভালো ফল পাইছি। ওখান থেকেই আমি বলবো যে হালকা হালকা আমার লাক বলতে পারো, যেটাই বলো, আল্লাহ আমাকে একটু হেল্প করছে। অ্যান্ড ওখান থেকে আমি মুভ অন করতে 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 পরে আবারও আমি ট্রেড শুরু করছি। আবার মনে করো 5-6 মাস পরে আবারও আমি ট্রেডিং শুরু করলাম। অ্যান্ড এবার ট্রেডিংটা হয়েছে কি, এবারও ট্রেডিং এ আমি লস খাইছি। এবারও আমি বাইনারি ট্রেডিং ধরছি, লস খাইছি। পরে আমি শুরু করলাম শেখা। এবার আমি কোর্স করছি, এবার আমি সবকিছু করছি, ঠিক আছে। পুরা 2 মাস আমি পুরা কোর্স করছি অ্যান্ড সব শিখছি, যা যা আছে সব শেখার পরে আবারও আমি ধরলাম। এবার ধরলাম কি, নট বাইনারি, এবার ধরছি আমি ফরেক্স। অ্যান্ড ফরেক্স ধরার পরে ফরেক্স দেখলাম যে ব্রো, দিস ইজ গুড ব্রো। আমি যা লস করতে চাই আমি সেটা লস করতেছি, আমি যা প্রফিট করতে চাই সেটা প্রফিটের থেকে বেশি করতেছি। দিস ইজ গুড। বাইনারি থেকে তো ফরেক্স গুড, বাট ফরেক্সও দেখা গেলাম যে আলটিমেটলি আমি এখানেও লস খাইলাম। তো বাইনারি ফরেক্স দুইটাই লস। পরে কি করলাম, এই দুইটাই ছাড়লাম। অ্যান্ড এখানে পরে $200-300 মতো শেষ হয়েছে। অ্যান্ড ব্রেক নিছি আবারও 1 মাসের। এরপরে আবার এর থেকেও বেটার পজিশনে গেছি, ঠিক আছে। এবার আমার কাছে ওই যে টাকা তুমি এখানে দিছো, আমার টাকাটা লস হইলে বুকে ধর করে ওইটা নাই আর, ঠিক আছে। আমি যতটুকু লস করতে পারবো অতটুকুই। আমার ফ্যামিলিতে দেওয়ার পরে আমার কোনো যদি লেনদেন থাকে বা যেটা আমার দেনা যদি থাকে, ওইটা দেওয়ার পরে এক্সট্রা যেটা আমি সেভ করছি ওইটা দিয়ে আমি ট্রেড করতাম। তো এবার আমি একটু রেগুলার প্রফিটের দিকে গেলাম, কিন্তু দেখা গেল কি আস্তে আস্তে আমি এটা করতে করতে আমি ক্রিপ্টোর দিকে নেশায় চলে গেছি, বুঝছো, ক্রিপ্টোর নেশায়। অ্যান্ড ক্রিপ্টোই আমার জন্য আমি মনে করি বর্তমানে আমি ক্রিপ্টোতেই আমার ইনভেস্টমেন্ট বেশি, আর ক্রিপ্টোতেই আমি একটু অ্যাক্টিভও বেশি। তাছাড়া বাইনারিও চলে মাঝে মধ্যে, ওইটা জাস্ট একটা ফ্রি অ্যামাউন্ট রাইখা দিছি, চলে ওইরকম। ফরেক্স আমি করি না টোটালি। সো এইভাবেই আমি তোমাদেরকে জানাইলাম যে, আর এটা কিন্তু এত সহজ পথ ছিল না। এই এখন প্রায় 2 বছরের মতো হয়ে গেছে, 2 বছরের মতো ট্রেডিং এর বয়স হয়ে গেছে। এখন আমি অনেক কিছু জানি না, আমি অতটা টেকনিক্যাল এক্সপার্ট না। আমি জাস্ট আমার নলেজ থেকে, নলেজ বেসড বলতে পারি, মানে নলেজ না, এক্সপিরিয়েন্স বেসড, ঠিক আছে। আমার সব মাথার জোরে, আমি অতটা আমি ডিপ ডাউনও যাওয়ার চেষ্টা করি নাই। কারণ ভাই একটা জিনিস আমি মানি যে ট্রেডিং এ যত বেশি ব্রেন লাগাবো অত বেশি লস করবা ভাই। তুমি যদি বেশি প্রো হও, বেশি প্রো হইলেই সমস্যা। তুমি একদমও নুব না আবার একদমও প্রো না, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো ভাই, বেটার। তো বুঝতে পারতেছো ভাই যে এটা এত ইজি না। হয়তোবা আমি হ্যান্ডেল করে গেছি, কিন্তু তুমি কিন্তু পারবা না, তুমি নাও পারতে পারো। আমার মতো মেন্টালি স্ট্রং তুমি নাও হইতে পারো। আমি ফ্যামিলি ইস্যু, আমার বাবা ছিল না, আমি মেনটেন করতে করতে আসতেছি। তারপরে আমি এখানে মারা খাইতে খাইতে, লাইফে মারা খাইতে 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 এই পর্যন্ত আসছি। 2024-23 আমি সাফার করতে পারছি, কিন্তু হয়তোবা তুমি এটা নাও করতে পারো, ঠিক আছে। বুঝে শুনে প্রিপেয়ার হয়ে যে হ্যাঁ আমার প্রথম 1 বছর শুধু টাকা লস করতে হবে, ট্রেডিং এ তোমার লস করতেই হবে, এটা মানতে হবে। যদি এটা মেনে তুমি এখানে আসতে পারো, ওয়েলকাম। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যে কোনো ক্রিপ্টো করতে চাও ক্রিপ্টো লিঙ্ক আছে, ফরেক্স করতে চাও ফরেক্সের লিঙ্ক আছে, বাইনারি করতে চাও বাইনারি লিঙ্ক আছে, যেটা ইচ্ছা সেটা করতে পারো, ঠিক আছে। বাট মেন্টালি প্রিপেয়ার হয়ে আইসো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আশা করি এখান থেকে তোমরা একটা ইন্টেল পাইছো। অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থেকেও শিখলাম। অ্যান্ড তোমরা কেমন কি এক্সপিরিয়েন্স করছো তোমরা, ওই যে আমি বললাম যে ডার্কেস্ট ফেজটা, যে সামনে কিছু নাই, ব্ল্যাঙ্ক দেখতে পাইতেছি, কোনো পাথ খোলা নেই, এরকম কি তোমরা ফেস করছো কিনা আমি জানতে চাই। ওই ফেজটা আমি আর চাই না ভাই আমার লাইফে, ঠিক আছে। ওইটা আমাকে গ্রো করতে সাহায্য করছে, বাট টাফ ছিল সিচুয়েশনটা। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।